বাঁকুড়া বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী নীলাদ্রি শেখর দানার পাশে রানীবাঁধ বিধানসভার বিদ্যুৎ দাসের ছবি ঘিরে সমাজ মাধ্যমে একটি পোস্ট হয়েছে। আর সেই পোস্টকে কেন্দ্র করে বাঁকুড়ার রাজনৈতিক মহলে উঠেছে নানান কথা। তার ইতি টানতেই আজ বাঁকুড়া শহরের বিজেপির নির্বাচনী কার্যালয়ে জেলা সভাপতি এক সাংবাদিক সম্মেলন করেন। তিনি সেই সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বিদ্যুৎ দাসের সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। তাই এই ছবি ঘিরে যারা নোংরা বিতর্ক করছেন সেই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরো জানান, বিদ্যুৎ দাসের সাথে বর্তমানে বিজেপির কোনো সম্পর্ক নেই। যদিও জানা গিয়েছে বিদ্যুৎ দাস বিজেপিতে যোগদান করেছিলেন, কিন্তু তিনি বিজেপির কোনো দায়িত্ব পাননি বলেও জানান জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি। বর্তমানে নির্বাচনী প্রচার চলছে, সেখানে আমাদের প্রার্থীরা বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন। কে কোথা থেকে এসে পাশে দাঁড়িয়ে ছবি তুলছে এবং যদি দাবি করছে তিনি বিজেপির সমর্থক, তা তো সম্ভব নয়। তিনি রানীবাঁধ বিধানসভার সকলকে আহ্বান জানান, এই সকল গুজবে কান না দিয়ে তাদের মনোনীত প্রার্থী হয়ে যেন নির্বাচনী প্রচার করেন। আজ বিশেষ কারণে প্রেস বাইট দিচ্ছি। আগামীকাল থেকে যে গতকালে যে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট ভাইরাল হয়েছে, এই ছবিতে আমাদের বাঁকুড়ার প্রার্থীকে যে আছে তার পাশে যে দাঁড়িয়ে আছে লাল পাঞ্জাবি পরে, নাম হচ্ছে বিদ্যুৎ দাস। ইনি রানীবাঁধ বিধানসভার মানুষ। তো ইনাকে নিয়ে অনেক বিতর্ক আছে। তো ইনি সোশ্যাল মিডিয়াতে যে ঝড়টা উঠছে সেটাই আমরা বলতে চাই যে বিদ্যুৎ দাসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। ভারতীয় জনতা পার্টি একটা সর্ববৃহৎ দল। কে কখন কোথায় যাচ্ছে, কেউ মালা পড়াচ্ছে, কেউ ছবি তুলছে, এখন ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, সেটা নিয়ে বিভিন্ন রকম জল্পনা চলছে। তো আজকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাইছি প্রেসের মাধ্যমে যে বিদ্যুৎ দাসের সঙ্গে, রানীবাঁধের বিদ্যুৎ দাস, এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। আর এর মাধ্যমে সমগ্র জঙ্গলমহলেবাসীকে বলতে চাই যে যে নির্বাচন আসছে, আমাদের যে ক্ষুদিরাম টুডু প্রার্থী হয়েছে রানীবাঁধে, আপনারা সবাই ক্ষুদিরাম টুডুকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং জঙ্গলমহল তথা রানীবাঁধের উন্নয়ন তারপরেই আপনারা বুঝতে পারবেন এতদিন তৃণমূল সরকার যেটা করেছে তার হাজার গুণ উন্নয়ন আমরা করব। ওরা তো শুধু কাটমানি চুরিতে ব্যস্ত ছিল। তো ওরা বিভিন্নভাবে পরিকল্পনা করে সিট হারানোর জন্য আইপ্যাকের মাধ্যমে বিভিন্ন চক্রান্ত করছে। সেই চক্রান্তে আপনারা পা দেবেন না। আগামী যে 23 তারিখ ভোট হবে, আপনাদের আহ্বান করছি সমগ্র জঙ্গলমহলবাসী এবং রানীবাঁধের সমগ্র শিক্ষিত সমাজ থেকে শুরু করে সমস্ত মানুষ আপনারা পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থী ক্ষুদিরাম টুডুকে জয়যুক্ত করুন। দাস নিজের এটা আমার যখন ধারণা, তৃণমূল তো বিভিন্ন রকম অপপ্রচার করার চেষ্টা করছে আইপিএর মাধ্যমে, এর মাধ্যমে, যাতে করে আমাদের সিটটা ডিস্টার্ব হয়। তো আমি ওই জন্যই প্রেস করছি যে বিদ্যুৎ দাসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। দাবি করতে পারেন যে আমি বিজেপির কর্মী, আমি কেউ মিস কল দিয়ে বিজেপির মেম্বার হতে পারে, যে কেউ হতে পারে। অনেক তৃণমূল নেতারা মিস কল দিয়ে বিজেপির মেম্বার হয়ে বসে আছে, কিন্তু বিজেপির কোনো দায়িত্ব নেই, বিজেপির কোনো কর্মসূচি নেই, আগেও ছিল না, এখনও নেই, আগামী দিনেও থাকবে।